আক্রমণ করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। সারা দেশের একজন অনেক বড় মূল্যবান সম্পদ মূর্তি গাজী কেন্দ্র করে সন্ত্রাসী আক্রমণের প্রতিবাদ জানিয়ে এর আসল দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে আমার বক্তব্য সম্পন্ন করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্মীপুর জেলা কর্তৃক আয়োজিত ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম ওস্তাদুল মুহাদ্দিসিন জনাব ডক্টর কাজী ইব্রাহিম সাহেবের উপর খান আখতারুজ্জামান কর্তৃক বৈশাখী হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ, আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি উপস্থিত মানববন্ধনে আগত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত কর্মরত ব্যক্তিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমরা লক্ষ্য করেছি যখনই রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রকে রক্ষা করার জন্য কেউ কোনো ভূমিকা রাখার সিদ্ধান্ত গ্রহণ করে, সে রাষ্ট্রকে দাবিয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর ফ্যাসিস্ট লোকেরা ওলামায়ে কেরামের উপর অত্যাচার করার সিদ্ধান্ত গ্রহণ করেন। বলতে চাই, গত 17 বছর যারা অত্যাচার নির্যাতন করেছিলেন তারা ট্রেনের মাধ্যমে পালিয়ে গিয়েছিলেন। বর্তমানে যারা আছেন তারা যদি কোনোভাবেই ওলামায়ে কেরামের উপর অত্যাচার নির্যাতন করার চিন্তা করেন, আপনারা সুযোগ পাবেন না। আমরা লক্ষ্য করেছি আমাদের প্রিয় আল্লামা শাহেখ কাজী ইব্রাহিম সাহেবের উপর ঐতিহাসিক কায়দায় নির্যাতন করা হয়েছিল। তাকে ছেড়ে রেখে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, কিন্তু তারা শেষ করতে পারেনি। তাদের দোসররা পুনরায় তাকে আবার হামলা করে সেই কাজী ইব্রাহিমকে শেষ করার যেই নকশা অবতরণ করেছিল, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান ক্ষমতায় থাকা উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বলতে চাই, খান আখতারুজ্জামানকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য, নতুবা তৌহিদি জনতা যেভাবে মাঠে নামতেছে, তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হলে এই খান আখতারুজ্জামানকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। প্রিয় দেশবাসী, আমরা উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, অবিলম্বে খান আখতারুজ্জামানকে গ্রেফতার করুন এবং তাকে সম্পূর্ণ শাস্তির আওতায় নিয়ে আসুন, নতুবা তৌহিদি জনতা রাজপথে পুনরায় নামতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্ট আমলে যেভাবে আমাদের থানায় গেলে আমাদের চুরি নেওয়া হতো না, আমাদের মামলা নেওয়া হতো না, ঠিক একই পর্যায়ে কাজী ইব্রাহিম সাহেবের উপরে হামলার পরে তিনি যখন থানায় গিয়েছিলেন তার চুরি গ্রহণ করা হয়নি। এখন ফ্যাসিস্ট আচরণ, একই নয় একটা আচরণ আমরা লক্ষ্য করছি। এই স্বাধীন রাষ্ট্রে 24-এর গণঅভ্যুত্থানের এই ফ্যাসিস্ট মুক্ত রাষ্ট্রে এই ধরনের ফ্যাসিস্ট মধ্যে আমরা মেনে নেব না। আমাদের চুরি গ্রহণ করেন নাই, যারা হুজুরের মামলা নেন নাই, তাদেরকে বলবো অতি দ্রুত হুজুরের সাথে কথা বলুন, হুজুরের মামলা নেন, নতুবা আপনার যে থাকবে না 5 আগস্টের পূর্বে
ওনাকে আমরা সত্যি থাকার জন্য, এদেশের মানুষ ভালো থাকার জন্য, এদের শান্তিভাবে চলার জন্য ওনাকে আমরা হাতকে শক্তিশালী করি। কাজী ইব্রাহিমদের হাতকে শক্তিশালী করে আমরা আমাদের আজকে যে ঘোষণা করা, আজকে যে কর্মসূচি চলমান রয়েছে, যতক্ষণ পর্যন্ত খালেকুজ্জামানের বিচার করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। দলমত নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলেন। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।